প্রিয় দর্শক, গত ২ বছর ধরে গণমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়ে আসছে নবনির্মিত যে টার্মিনালটি আছে সেই টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান। জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তির কথা থাকলেও সেই চুক্তি আর হচ্ছে না। গেল ৩ মাস ধরে দফায় দফায় বৈঠক করেও অবশেষে কাঙ্ক্ষিত এই চুক্তিটি আর হচ্ছেই না বাংলাদেশের সাথে। এতে করে অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বহুল প্রত্যাশিত হযরত শাহজালালের নবনির্মিত এই থার্ড টার্মিনালটির যাত্রা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে জানাবো তৃতীয় টার্মিনাল নিয়ে সবশেষ বিস্তারিত খবরাখবর। কেন শেষ পর্যায়ে এসে আর চুক্তি হচ্ছে না জাপানের সাথে, টার্মিনাল পরিচালনার জন্য কোন দেশের অপারেটর আনা হতে পারে, কিংবা শেষ পর্যন্ত বাংলাদেশ বিমানই কি এই টার্মিনাল পরিচালনা করবে, আরও নানা বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই বিশেষ প্রতিবেদনে। পুরো আয়োজনে আশা করি আমাদের সাথেই থাকবেন। এভিয়েশন খাতের অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি। উন্নত বিশ্বের চোখ ধাঁধানো অত্যাধুনিক বিমানবন্দরের মতোই নির্মিত হয়েছে এই টার্মিনাল। মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ এরই মধ্যে প্রায় পুরোপুরি শেষ হয়েছে। টার্মিনাল নির্মাণের শুরু থেকেই দেশের এবং বিশেষ করে প্রবাসীদের প্রত্যাশা ছিল এই টার্মিনালটির অপারেশনের দায়িত্ব বিদেশিদেরকে দেয়া হোক। কারণ বর্তমান যে টার্মিনাল দুটি আছে, টার্মিনাল 1 এবং টার্মিনাল 2, এই টার্মিনাল দুটি নিয়ে যাত্রীদের বেশ তিক্ত অভিজ্ঞতা আছে। যাত্রীদের চাহিদা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য নতুন এই টার্মিনালটি পরিচালনার জন্য শুরু থেকেই জাপানি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে আসছিল বেবিচক। প্রাথমিকভাবে কথা হয় জাপানের দুটি সরকারি ও 4টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি আগামী 15 বছরের জন্য নবনির্মিত টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। জাপানি কনসোর্টিয়াম দায়িত্ব পাচ্ছে এমন খবর বাংলাদেশের প্রতিটি গণমাধ্যমেই ফলাও করে প্রচার করা হয় গেল 2 বছর ধরে। থার্ড টার্মিনাল চলতি বছরের ডিসেম্বরে চালু করার লক্ষ্য নিয়ে এই কনসোর্টিয়ামের সাথে বিবেচক কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন গেল 3 মাস ধরে। অন্তর্বর্তী সরকারও চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই টার্মিনাল উদ্বোধন করতে, কিন্তু নানা সমস্যা পিছু ছাড়ছেই না, পিছিয়ে যাচ্ছে টার্মিনাল চালুর বিষয়টি। প্রিয় দর্শক, জানা গেছে জাপানি প্রতিষ্ঠানগুলোর কঠিন বেশ কিছু শর্তের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় বিকল্প কোম্পানির খোঁজ করছে বিমান মন্ত্রণালয়। বিমান মন্ত্রণালয়ে একটি বিশেষ বৈঠকে বিকল্প অপারেটর খোঁজার ব্যাপারেও আলোচনা হয়েছে। প্রয়োজনে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তির প্রক্রিয়া শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে অন্যান্য দেশের বেশ কিছু অপারেটরের খোঁজ করছেন সংস্থাটি। কিন্তু প্রশ্ন হলো, এমন কি কঠিন শর্ত যে শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নিতে হলো? প্রিয় দর্শক, চলুন জানি কারণগুলো। জাপানের সরকারি খাতের প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশন 4টি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একই কনসোর্টিয়ামের অংশীদার জাপানের মিনিস্ট্রি অব ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সাথে মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক হয় চলতি মাসেই। এই বৈঠকে প্রতিষ্ঠানগুলো শর্ত দেয় বেবিচককে। এই শর্তগুলো হচ্ছে থার্ড টার্মিনালের দোকানপাট ও লাউঞ্জ নিয়ন্ত্রণ করার বিষয়ে, পার্কিং চার্জ, বিলবোর্ড, বিভিন্ন অফিসের ভাড়া, বিমানের ল্যান্ডিং চার্জ, যাত্রী ভ্রমণ চার্জ, নিরাপত্তা চার্জ সহ নানা ধরনের চার্জ বাড়ানো সহ আরও কিছু বিষয় নিয়ন্ত্রণ করবে মূলত জাপানের প্রতিষ্ঠান। এটি ছিল মূলত প্রস্তাবনা। অপারেশনালের কাজে সবকিছুরই নিয়ন্ত্রণ চায় তারা, কিন্তু এখানে বাংলাদেশ পুরো নিয়ন্ত্রণ দিতে চায় না তাদের হাতে। থার্ড টার্মিনালের দোকানপাট ও লাউঞ্জ নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশ। এছাড়া পার্কিং চার্জ, বিলবোর্ড নিয়ন্ত্রণও করতে চায় বেবিচক। এছাড়া বিমানের ল্যান্ডিং চার্জ, যাত্রী ভ্রমণ চার্জ, নিরাপত্তা চার্জ সহ নানা ধরনের চার্জ ইস্যুতে এখন বাংলাদেশের আপত্তি। এদিকে বছরখানেক আগে টার্মিনালের বিভিন্ন কাজের জন্য টেন্ডার আহ্বান করেছিল বেবিচক।
এতে জাপানি প্রতিষ্ঠানগুলো বেশ ক্ষুব্ধ, ফলে তারা শর্ত জুড়ে দিয়েছে। আবার বিমানকে গ্রাউন্ড হ্যান্ডলিং করতে দেওয়ার কারণেও অস্বস্তি প্রকাশ করেছে তারা। মন্ত্রণালয়ের বৈঠকে বিবেচকের এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেছেন, জাপানের শর্তগুলো অবাস্তব। প্রতিষ্ঠানগুলো যেসব শর্ত দিয়েছে সেটি মানা সম্ভব নয়। জাপানের প্রতিষ্ঠানগুলো টার্মিনালের অপারেশনের দায়িত্ব নিক, এটা আমরাও চাই, কিন্তু সবকিছু যদি তারা নিয়ন্ত্রণ করবে তাহলে আমাদের কাজটা কি হবে, এমন প্রশ্ন করেছেন তিনি। প্রিয় দর্শক, গেল 1 বছরে আমরা যতগুলো প্রতিবেদন তৈরি করেছি প্রায় সবগুলো প্রতিবেদনেই আপনারা বলেছেন আমরা জাপানকে চাই। আপনারা বলেছেন বর্তমান টার্মিনালের 1 ও 2-তে আপনাদের যেই অভিজ্ঞতা হচ্ছে কিংবা হয়েছে সেই অভিজ্ঞতা যেন নতুন এই টার্মিনালে না হয় তার নিশ্চয়তা চেয়ে আপনারা মন্তব্য করেছেন। কিন্তু এখন বিবেচক বলছে 3rd টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠান না পেলে বিবেচকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করার বিষয়টি ভাবনায় আছে, অর্থাৎ বাংলাদেশি এই 3য় টার্মিনাল নিয়ন্ত্রণ করতে চায়। এতে বাংলাদেশ লাভবান হবে বলেও গণমাধ্যমকে তারা বলছেন। জাপানি প্রতিষ্ঠানগুলো শর্ত মেনে চুক্তি করলে 3rd টার্মিনালে গাড়ি পার্কিং সহ অন্যান্য সার্ভিস চার্জ অস্বাভাবিকভাবে বেড়ে যাবে বলে বলছেন তারা। এর খেসারত গুনতে হবে টার্মিনাল ব্যবহারকারী দেশি বিদেশি যাত্রীদের। 14টি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য এরই মধ্যে আবেদন করেছে। সুন্দরভাবে সাজানো গোজানো হচ্ছে পুরো টার্মিনালে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আদৌ কি ভালোভাবে অপারেট করা যাবে এই অত্যাধুনিক নবনির্মিত টার্মিনালটি? প্রিয় দর্শক, অপারেশনের জন্য জাপানের সাথে চুক্তি না হওয়ার সাথে যোগ হয়েছে আরও একটি বড় সংকট। দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানি 3rd টার্মিনালে অতিরিক্ত 605টি কাজ করেছে। তারা 3000 কোটি টাকা দাবি করেছে সংস্থাটির কাছে। বিবেচক দিতে পারছে না এই টাকা। পুরো টাকা চেয়ে গেল জুন মাসে প্রথম চিঠি দেয় স্যামসাং কোম্পানি। কাজ না হওয়ায় গত 15ই আগস্ট আবারও চিঠি পাঠিয়ে বলা হয়েছে চলতি মাসের মধ্যে যদি পাওনা অর্থ না দিতে পারে তবে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিবে তারা। বিবেচকের এক কর্মকর্তা বলছেন, কোরিয়ান স্যামসাং কোম্পানির পাওনা নিয়ে আমরা বিপাকে পড়েছি। পাওনার অর্থও বেশি। এই অর্থ কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। স্যামসাং কোম্পানির সাথে আমরা আলোচনা করছি। চলতি মাসের মধ্যে অর্থ পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকিও দিয়ে রেখেছে। তারা যদি সত্যি মামলা করে বসে তাহলে চলতি বছর টার্মিনাল উদ্বোধন করা অসম্ভব হতে পারে। প্রিয় দর্শক, 2017 সালের 24 অক্টোবর এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দিয়েছিল একনেক। টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল তখন 21,398 কোটি 59 লাখ টাকা। নির্মাণ কাজে অর্থায়ন করেছিল জাইকা। এই ভবনটি নকশা করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন। জাপানের শীর্ষ নির্মাতা কোম্পানি সিমুজি ও কোরিয়ান স্যামসাং নামের 2টি প্রতিষ্ঠান যৌথভাবে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা এডিসি নামে প্রকল্পটির বাস্তবায়ন করে। এই 3য় টার্মিনালটিতে আছে 5,42,000 বর্গমিটারের 37টি উড়োজাহাজ রাখার অ্যাপ্রন, যেটি এর মধ্যে পুরোপুরি নির্মাণ হয়েছে, এবং 1,230টি গাড়ি রাখার সুবিধা থাকছে এতে। 63,000 বর্গফুট জায়গায় আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স ও 115টি চেক ইন কাউন্টার এর মধ্যে পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রতিদিন প্রায় 8,000 লাগেজ এর মধ্যে ট্রায়াল রান চলছে। টার্মিনালের অন্যতম আকর্ষণ ফানেল টানেল। বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরের সব সুযোগ সুবিধা থাকবে হযরত শাহজালালের এই নবনির্মিত 3য় টার্মিনালে। প্রিয় দর্শক, বিদ্যমান টার্মিনাল 1 ও 2-তে যারা ভ্রমণ করছেন বা করেন তাদের অনেকেরই তিক্ত অভিজ্ঞতা ও ভোগান্তির চিত্র প্রায়ই উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি চূড়ান্ত না হওয়ায় এখন অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, হয়তো তারা আশানুরূপ মানের সেবা পাবেন না নতুন টার্মিনালে যখন এটি চালু হবে। ফলে বহুল প্রত্যাশিত, বহুল প্রতীক্ষিত এই টার্মিনাল নিয়েও এক ধরনের অনিশ্চয়তা আর হতাশা তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। তাছাড়া কবে চালু হবে এই টার্মিনাল
সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে বিবেচক এবং বিমান মন্ত্রণালয়ের মধ্যে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই, নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন। আগের মতোই আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।